ফ্রিজে বেশ কিছুদিন ধরে কয়েক রকম সবজি পড়েছিল, যেমন শিম, বিনস, বেগুন, এগুলো পড়ে পড়ে শুকিয়ে যাচ্ছিল। তো আমি ভাবলাম চলো মাছ দিয়ে আর এই সবজিগুলো দিয়ে একটা তরকারি বানিয়ে ফেলি, যাতে করে এই একটা সবজি দিয়েই কিন্তু ভাত খাওয়া যায়। তো যেমন ভাবা তেমন কাজ। তো দেখো, তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিল কাতলা মাছ। তো আমি সেখান থেকে 3 পিস নিয়ে ভেজে নিচ্ছিলাম, কারণ ছেলে তো এখন বাড়ি নেই। তো তার জন্য দেখো অল্প করেই মাছ বের করেছিলাম। আর এই যে এখানে দেখো সমস্ত কিছু সবজি কাটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে শিম, বিনস, বেগুন আর আলু তো আছেই। তো এখানে দিয়েছি একটু গাছ পেঁয়াজ, মানে গাছের যে ওই পেঁয়াজ পাতার যে পেঁয়াজগুলো হয় না, ওইগুলো। তো দেখো এখানে মশলার মধ্যে আমি কি নিয়েছি, রসুন, আদা, জিরে আর মৌরি। তো এগুলো এখন আমি পেস্ট করে নেবো। দেখো পেস্ট হয়েও গেছে। আর যেহেতু আমি আগে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তো তার জন্য আর দিলাম না। আর এখানে এখন আমি দিয়ে দিলাম দেখো লঙ্কা গুঁড়ো। তো যেহেতু আমরা ঝাল একটু কমই খাই, তো অল্পই দিলাম। তো সব কিছু দিয়ে এখন ভালো করে কষে নিচ্ছি। দেখো কষে নিয়ে এরপর কিন্তু পরিমাণ মতো জল ঢেলে দেবো। আর হ্যাঁ, এখানে শিমগুলো আমি কিন্তু গোটা গোটাই রেখেছি, আর আলুগুলো একটু মোটার দিকে রেখেছি। তো তরকারিটা হবে একটু গা মাখো মাখো। তো দেখো কষা হয়ে গেছে, আর আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি। এখন ভালো করে সব কিছু আমি মিক্সড করে দিই। তো চলো দেখো এখন আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো লবণও দিয়ে দিলাম দেখো। তো এখন ভালো করে আমি মিক্সড করে নিই দেখো। আর এই একটা রকম তরকারি দিয়েই কিন্তু আজকে আমরা ভাত খাবো, কারণ আর বেশি কিছু আজকে বানাবো না। যেহেতু ছেলে থাকে না, ছেলে এখন হোস্টেলে থাকে, তো তার জন্য অল্প কিছুই রান্নাবান্না করি। দেখো ঝোলটা তো অর্ধেক ফুটে এসেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। তো এখন মাছগুলো দিয়ে আর অল্প একটুখানি আমি ফুটতে দেব। তো চলো আবারও একবার চাপা দিয়ে দিই। দাঁড়াও, মাছগুলো একটু ভালো করে মিশিয়ে দিই। তো জল আমি কিন্তু বেশি দিইনি, কারণ গা মাখো মাখো ঝোল হবে। তো দেখো চাপা দিয়ে দিলাম। আর তোমরা বলো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দেখো তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু তরকারি একদমই কমপ্লিট, আর খুব সুন্দর লাগছে। এই রকম তরকারি কিন্তু আমি এই প্রথমবার বানালাম। তো তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি মন্দ লাগবে না। দেখো আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো চলো, ঝোল তো কমপ্লিট, এবার জাস্ট ভাতের গরম পাতে দেওয়ার অপেক্ষা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।